ইমাম মুয়াজ্জিন ভাতা যেটা তৃণমূল সরকারের আমল থেকে শুরু হয়েছিল, সেই ভাতা ক্যাবিনেট বসেছিল আজকে, সেটা বন্ধ করে দেওয়া হলো। কিভাবে দেখছেন সেটা? দেখুন, আমার তো একটাই কথা বলা আছে, মানে এখন আপনার চ্যানেল মাধ্যমে যে এখন নতুন সরকার আছে তাকে অল ইন্ডিয়া মিডল মাউথ পক্ষেও নাকি আমরা সম্বর্ধনা জানাই। আমরা আশা করি এই সরকার সবাইকে নিয়ে চলবে, সবার ধর্ম সবার সম্মান করবে। আর আপনি যে বলছেন ইমাম মসজিদের কথা যখন আপনি বলছেন না, আমি বলছি অল ইন্ডিয়া মিডল মাউথ পক্ষে আমাদের অনেক ইমাম সাহেব মসজিদ সাহেব আমাদের সাথে জড়িত আছে। তারা এটা ভালো ডিসিশন হয়েছে। হ্যাঁ, এই জন্য আমি বলছি ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে টাকা ইউটিলাইজ করার জন্য গভর্নমেন্টকে যেই মতলব আপনি যেই পারপাসে এই টাকাটা ইউটিলাইজ করা দরকার, আপনি ওই টাকাটা মিসইউজ করেছেন নিজের জন্য, ভোট ব্যাংক জন্য। এটা আপনার অধিকার নেই। ওয়াকফ বোর্ডে অ্যাকচুয়াল রিয়েল অনার কারা, এর মালিকানা কারা আছে দেখবেন। এর মালিকা হচ্ছে আল্লাহ। ওয়াকফ বোর্ডের মালিক কেউ নেই, ফি সাবিলিল্লাহ। এর মালিক অ্যাকচুয়ালি হলো আল্লাহ। আর নিচে যত ওয়াকফ বোর্ড চেয়ারম্যান মেম্বার যারা কেয়ারটেকার আছে, এরা কেউ মালিক নেই। ঠিক আছে? তার মানে আমাদের পূর্বজ বাপ দাদা, আমাদের রিলেটিভ যারা যারা এই টাকাটা এই জায়গাটা যারা ডোনেট করেছিল, কিসের জন্য করেছিল? অ্যাকচুয়ালি এই জিনিসে ল্যান্ডে রেভিনিউ, এই যে টাকা পয়সা কোথায় ইউটিলাইজ হওয়া দরকার ছিল, তাদের জন্য কে ইউটিলাইজ করে? না স্টেট গভর্নমেন্ট, না সেন্ট্রাল গভর্নমেন্ট। এই টাকা অ্যাকচুয়ালি ইউটিলাইজ হওয়া দরকার ছিল আমাদের বেবা, মিসকিন, ইয়তিম, বেরোজগার, যাদের বাড়ি নেই, যাদের ঘর নেই, যারা মহিলা, যাদের বিয়ে হতে পারছে না, যারা ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে তারা ভালো এডুকেশন দিতে পারছে না, তাদের জন্য এই টাকা ইউটিলাইজ করা দরকার ছিল। কিন্তু সরকার ইমাম মসজিদকে খুশ করার জন্য এই টাকাটা, ইমাম ভাতা মসজিদ ভাতা সরকারকে দেওয়া ছিল, সে নিজে পকেট দিয়ে টাকা দিত। আমি সরকারকে প্রিভিয়াস গভর্নমেন্টে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করতে চাইছি, তাদের পুরো ক্যাবিনেটকে জিজ্ঞেস করতে চাইছেন, তারা লিডার সিনিয়র জুনিয়র যত লিডার ছিল বা আছে এখন অবধি, তারা আপনার যারা পুরোহিতকে টাকা দিত ওই কোন ফান্ড দিয়ে দিতেন? আপনার কি ওটাও টাকাটা ওয়াকফ বোর্ডে ইউটিলাইজ করতে না তো? কোথায় কথা, মানে আপনি একজনকে দিচ্ছেন গভর্নমেন্টের টাকা, আর এমন অন্য কেউ ধর্ম নেই আমাদের ভারতবর্ষে যারা একটা ভোট, যারা একটা রেভিনিউ টাকা জমা হয় সরকারের কাছে, তাদের আলাদা আলাদা ট্রাস্টি আলাদা আলাদা বোর্ড আছে, কিন্তু অনলি ফর মুসলিম যে ওয়াকফ বোর্ডে টাকা আছে তার কেয়ারটেকার শুধু গভর্নমেন্ট আছে। অনেক ট্রাস্ট আছে, অনেক বড় বড় মন্দির আছে, তাদের কিন্তু গভর্নমেন্ট কেয়ারটেকার আছে কোথাও? কোথায় আছে? কিন্তু শুধু ওয়াকফ বোর্ডে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট এই দুজনের কেয়ারটেকার আছে, তারাই মালিক। আন্ডারটেকিং আছে, তার মানে তারা মালিক। তারা কোথায় ইউজ করবে না তারা তাদের ডিসিশন হবে। কিন্তু ওয়াকফ বোর্ডে দেখেন না গভর্নমেন্ট এমপ্লয় হয়, কোথায় মন্দির বা কোথাও অন্য ট্রাস্টে কোথাও গভর্নমেন্ট এমপ্লয় আছে? নেই। কিন্তু ওয়াকফ বোর্ডে কি আছে? গভর্নমেন্ট এমপ্লয়। তাদের বোর্ডে যারা যত কর্মচারী, তাদেরকে স্টেট গভর্নমেন্ট পেমেন্ট দিচ্ছে বা সেন্ট্রাল গভর্নমেন্ট পেমেন্ট দিচ্ছে। তাহলে এই যে আমাদের পূর্বজ, আমাদের বাপ দাদা আজাদির আগে যারা এই ল্যান্ডটা যারা ডোনেট করেছিল যেই পারপাজের জন্য, যেই টাকা ইউটিলাইজ করে, তাহলে আমাদের দুঃখের কথা এটা। আমাকে বলতে লজ্জাও লাগে, কেন কি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তো মুসলমান, অন্য ধর্মে কেউ নেই। তারা তো চোর চোয়ার, তারা নিজের ঘর বাড়ি টাকা পয়সা নিয়ে তৈরি করেছে। আমরা জোর গলা বলতে পারবো যত ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সারা চোর, তারা ডাকাত, ল্যান্ড মাফিয়া। এরা জমিন বিক্রি করেছে, মুসলমানদের তো গদ্দার। এদের ইমানওয়ালা লোক নেই। ঠিক আছে, আবার ইমানওয়ালা হতো তো মুসলমানদের জন্য কোথাও পিজি তৈরি করে দিত, কোথাও কলেজ তৈরি করতো ওয়াকফ বোর্ডে। ওয়াকফ বোর্ডে রিয়েল এস্টেট কোনোদিন হতো না। এর আগে আপনি শুনেছেন একটা রিয়েল এস্টেট কোম্পানি অনেক বিবাদ হয়েছে, কিন্তু তারা কিছু জাজমেন্ট পায়নি। অ্যাট দ্য লাস্ট ওই ফাইলটা বন্ধ হয়ে গেল। আমরা আশা করি এই সরকারে, বিজেপি সরকার, সবার সরকার সবার সম্মান, সবার সাথ সবকা বিকাশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা স্লোগান, সবকা সাথ সবকা বিকাশ। আমরা আশা করি মুসলমানদের বিকাশ হবে এই সরকারে। বিশ্বাস রাখছেন? বিশ্বাস আছে, আমাদের আইনে বিশ্বাস। যখন আইন বিশ্বাস তো সরকারে বিশ্বাস। সরকার মানে কি আইন। এরা কনস্টিটিউশন বাইরে দিয়ে চলবে না, কনস্টিটিউশন ভিতরে এরা কাজ করতে হবে, কনস্টিটিউশন বাইরে গিয়ে কিছু কাজ করবে না। তাহলে আমাদের ভারতে যা কনস্টিটিউশন সবার জন্য এক সমান, ফান্ডামেন্টাল অফ রাইটস এভরি ইকুয়াল,
সবার সম্মান, আমার কি খাবো কি পরবো না পরবো সবার অধিকার আছে। তার আমার কনস্টিটিউশন আমরা বিশ্বাস আছে, সংবিধানে বিশ্বাস আমরা করি, সরকারে বিশ্বাস কেন করবো না? কি বলবেন এখানে যেই পশু হত্যার যে নিয়ম দেখুন। মানা হচ্ছে, এবং কিন্তু সেই জায়গা থেকে দেখি সংখ্যক গ্রুপ বা হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি প্রোটেস্ট করছে, কারণ যারা খামার ব্যবসায়ী। দেখুন, আপনি এটা একটা চিন্তার ব্যাপার হয়ে গেছে। ভারতবর্ষে গরু কিনা গরু বেচা এটা মুসলমান কেউ নেই। আমি মানে 10 জনের মধ্যে 2 জন হবে, 8 জন আমার হিন্দু ভাইরা। কেন? ধর্ম মধ্যে মুসলমানদের কেউ গোয়ালা বলে ধর্ম নেই, আর হিন্দু ভাইদের মধ্যে একটা গোয়ালা বলে ধর্ম আছে। বেঙ্গলির মধ্যে ঘোষ বলি, আর বিহারে যাদব বলি, ঠিক আছে, আর ইউপিতে গেলে যাদব বলে। কিন্তু মুসলমানের মধ্যে গোয়ালা বলে কি ধর্ম নেই। আমাদের ধর্ম ফাকির আছে, যারা দেখেন ভিক্ষা বেশি চাইছে। কেন মুসলমানদের ভিক্ষা বেশি চায়? তার একটা প্রশ্ন আছে। কিন্তু মুসলমান একটা ধর্ম আছে, আমাদের ভিখারি, বড় বড় বিল্ডিং ওরা ভিক্ষা, জীবন অবধি ভিক্ষা চাইবে, ঠিক আছে, একটা চিন্তার ব্যাপার আছে। কিন্তু মুসলমান মধ্যে কেউ গোয়ালা বলে ধর্ম নেই, জাত নেই। আমাদের দুনিয়া বলে যারা রুই কাজ করে, জোলা যারা কাপড় কাজ করে, ঠিক আছে, কুজরা যারা সবজি কাজ করে, কিন্তু গোয়ালা বলে কেউ নেই। এই জন্য আপনি দেখবেন কেউ মুসলিম দুধের কারবার বেশি করে না, কিন্তু হিন্দু ভাই বেশি করে। কেন? আপনাদের একটা জাত আছে, গোয়ালা যাকে বলি। বেঙ্গলি বললে ঘোষ, বিহারে বললে যাদব, ইউপিতে বললে যাদব। কিন্তু মুসলমানদের এটা কেউ জাত নেই। এই জন্য এটা গরু পোষা বেচা কিনার কাজ মুসলমানদের নেই। আমাদের ইব্রাহিম আলী ইসলাম সুন্নাত পালন করে 4 পায়া জানবা যারা দেখতে ভালো সুন্দর তন্দুরুস্ত, তাকে আমরা কুরবানি যারা হালাল করার দিয়েছে। তাদের মধ্যে আমরা গরু কুরবানি না দিলে আমাদের কি আসে যাবে? তাদের মধ্যে অপশন আছে, আমাদের পাঠা দেবো, ভ্যাঁস দেবো, বেল দেবো, উট দেবো, যাদের হালাল তারা মধ্যে দেবো কুরবানি, দুম্মা দেবো। আর গরু খেলে বিমারি হয়। আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন বেশি গরু খাবেন না আপনারা, ঠিক আছে। কিন্তু এটা কম পয়সা ভালো জিনিস পাওয়া যায়, জন্য মুসলমানদের বেশি এদিকে হয়, এদিকে বেশি একটু চলে গেছে। কিন্তু এখন তো মাঠে 600 টাকা বিক্রি হচ্ছে ভাইরা, আর খাসি পাটা মাংস 1000, তাহলে 600 1000 -4, আমি হাফ কেজি নেবো 600 টাকার মধ্যে। তাদেরই ভালো, তো শরীর ভালো থাকবে, সুস্থ ভালো থাকবে, হসপিটালে কম যেতে হবে। এই যদি গরু খাওয়া বন্ধ করো আর খাসি খাওয়া বেশি খাও, গরু খেলে আমাদের ডিজিজ বেশি হয়, কিন্তু আপনি হসপিটাল চলে যাবেন তো মুসলিম অনেক পাবেন। কেন? গরু মাংস বেশি খায়, এই জন্য ডিজিজ বেশি। কখন বুকের ব্যথা, কখন পেটের ব্যথা, কখন হার্টের ব্যথা, কখন মাথা ব্যথা। গরু গোশ কম খেলে ব্যথা কম হবে। এমনি ব্যথা বেশি হয়ে যাচ্ছে, শারীরিক ব্যথা, মনে ব্যথা, সরকারও ব্যথা। তাহলে বেকার মুক্ত পাওয়ার জন্য গরু খাওয়া বন্ধ করে দিতে হবে। আমি এই কথা বলবো আপনাদেরকে, ব্যথা পাবেন না গরু খাবেন না। গরু খেলে ব্যথা হবে, বুকের ব্যথা হবে, মাথাও ব্যথা হবে। এই যন্ত্রণে মুক্তি পেলে গরু খাওয়া বন্ধ করে দিতে হবে। এই জন্য আমি সবাইকে বলি গরু, হ্যাঁ, আমি একটাই আপনাদের চ্যানেল মধ্যে আমি বলতে চাইছি সরকারকে, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, বেঙ্গলি গরু বন্ধ হবে, শুধু বেঙ্গলে বন্ধ হবে না, বিহারও কেন হবে? এবার বিহারে গরু কুরবানি হচ্ছে, কেন বিহারে কুরবানি হবে? বা নাগাল্যান্ডে গরু কাটা কেন হবে? মণিপুরে গরু খাওয়া কেন হবে? বন্ধ হলে সমস্ত স্টেটে বন্ধ হবে, একটা স্টেটে কেন বন্ধ হবে? যখন গরু মা, তো যত নন মুসলিম সবাইকে একে মা মানতে হবে। তা আমরাও মা মানবো। মা মানে তো তোমার মা মা, আমারও মা মা, মা শব্দে একটাই আছে। তাহলে একটা জন্য মা হবে আর অন্য জন্য বলি পাঠা হবে, এটা হবে না। বেঙ্গলি গরু খাওয়াবে, আমরা সহ্য আছে, আমি সাপোর্ট আছি গভর্নমেন্টে। আমরা তো বলছি বন্ধ করে দাও, আমি সমস্ত মুসলমান পুরো ভারতবর্ষের মুসলমানকে বলছি তোমরা গরু খাওয়া বন্ধ করে দাও। গরু খাওয়া হলে মাথা পেন, বুকে পেন, দুটো পেন রিলিফ পেলে পেন কিলার খেতে হবে না ভাই। এই জন্য গরু খাওয়া বন্ধ করে দাও। সরকারও পেন কিলার খেতে হচ্ছে, আর মানুষ আর গভর্নমেন্ট হসপিটালে পেন কিলার খেতে হচ্ছে। তাহলে দুটোতে আমাদের রিলিফ পাওয়ার জন্য গরু খাওয়া বন্ধ করে দাও। গভর্নমেন্টে আমি হাত জোরে বলছি, প্রণাম করছি সরকার সাহেব, মণিপুরে গরু খাওয়া বন্ধ করে দিন, নাগাল্যান্ডে গরু খাওয়া বন্ধ করে দিন। বেঙ্গলে আমরা তো মানছি আমরা খাবো না, মুসলমানদের মেনে নিয়েছে, এবার আমরা গরু কিনতেই যাব না। আমি অল ইন্ডিয়া মিলিয়ন বোর্ডে পুরো লক্ষ লক্ষ মেম্বার আমরা ডিসিশন নিয়ে নিয়েছি, এবার আমরা গরু কিনবই না, আর গরুকে বলি দেবো না, কুরবানিও করবো না। এবার শুধু পাটা কিনবো, পাটা খেলে ভালো থাকবো, সুস্থ থাকবো, এনার্জিও ভালো পাবো। গরু খেলে আমাকে হসপিটাল যেতে হয়। আপনি দেখবেন এই কুরবানির পর অনেক মুসলমান হসপিটাল যায়, পেট খারাপ, যাকে দেখবেন বলে পেট খারাপ, কেন? গরু গোশ খেয়ে নিয়েছে। এখন গরু গোশ কম খেলে পেট খারাপ হবে না, আরো পেন হবে না, হসপিটালে যেতে হচ্ছে।
কখন বাইপাস করতে হচ্ছে, তাহলে সবাই মুক্তি পাওয়ার জন্য গরু খাওয়া বন্ধ করে দিতে হবে। আমি এই একটা কথা বলবো আপনাদের চ্যানেলের মধ্যে। আবার আমি বলছি, মাননীয় প্রধানমন্ত্রীজি নমস্কার, হাত জোরে প্রণাম জানাই, নমস্কার করছি। কিন্তু বেঙ্গলে বন্ধ করবে, নাগাল্যান্ডে বন্ধ করে দিতে হবে, মণিপুরে বন্ধ করে দিতে হবে। এইটা না ওদেরকে দরকার, তাহলে আমাদের দরকার। সবার সরকার সবার দরকার, একজনের সরকার অন্য আমাদের সরকার না, আমরা ভারতীয় নাগরিক নয়, সবাই ভারতীয় নাগরিক। সবার জন্য একটা আইন, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যেভাবে হয়েছে ওইভাবে গরু গম আটা আপনি ঘোষিত করুন সবার জন্য। এক্সপোর্ট ইম্পোর্ট সমস্ত বন্ধ করে দিতে হবে। যেইভাবে আমি একটা সংস্থাকে আমি হাত জোরে বলছি, ভাই কি বলো ওকে, একটা কি বজরং দল, হ্যাঁ ভাই বজরং দলের প্রেসিডেন্ট সাহেব আপনাকে হাত জোরে বলছি, রাস্তাতে যত মাল আসছে গাড়ি যাচ্ছে আপনার কাছে সবাই লিখিত থাকে, কার গাড়ি আসবে কার গাড়ি যাবে, আমি খুলে বলে দিচ্ছি। কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট যেই গাড়ি যাচ্ছে পোর্ট দিয়ে, ওইটা আপনার কাছে ইনফরমেশন নেই। কিরকম সংস্থা চালাও তোমরা? তাহলে সবাই ইনফরমেশন রাখতে হবে, তাহলে সবার জন্য মা আছে। আমরা খুলে কথা বলছি ভাই, আমার সবার সম্মান করি, সবার প্রণাম জানাই, কিন্তু আমরা এই ভারতবাসী, ভারত নাগরিক, আমরা সব জানি। এটা মনে রাখবে, বেশি চমকাবে না, ধুমকাবে না, হুমকাবে না, তাহলে রিয়াকশন পাবে, অ্যাকশনও পাবে। খুলে কথা বলছি আমরা, ওয়ান নেশন ওয়ান কনস্টিটিউশন সবার জন্য হোক। মুসলিম খাবে না, খেলে যন্ত্রণ। আমি বলে দিচ্ছি সবাই মুসলিম এবার মেনে নিয়েছে, আমরা খাবো না, কোরবানি দেবো না। আর হিন্দু ভাইরা ডিসাইড করে ওরা কি করবে না করবে, ওরা চিন্তা ভাবনা করে ওরা কি করবে না করবে, আমাদের কি আসে? আমরা তো ব্যবসায় নেই, আমাদের জাতও ব্যবসায় নেই, এটাই তো সবচেয়ে বড় কথা। মুসলমানের একটা কেউ জাত ব্যবসা নেই, গোয়ালা, কি হিন্দু ভাইয়ের জাত ব্যবসা আছে, তার নাম আছে গোয়ালা। বেঙ্গলিদের ঘোষ আছে, বিহারিদের যাদব আছে, ইউপিদের যাদব আছে, লেকিন মুসলমানদের এমন কিছু নেই। ধুনিয়া আছে, জোলা আছে, এসবই আছে। কাপড় যারা কাজ করে তাকে জোলা বলা যায়, রুইয়ে যখন কাজ করে, তুলো কাজ করে তাকে ধুনিয়া বলা যায়, সবজি জায়গায় বলা যায় তাকে কি বলে কুজরা বলা যায়। কিন্তু আমাদের ভাই গলা বলে কিছু দাঁত নেই, এই জন্য এইসব আমরা কাজ করি না। ঠিক আছে, আমরা দুধ খাই, মাংস খাই, কেন আমাদের হালাল আছে এই জন্য খাই। বন্ধ হয়ে গেলে আমাদের অসুবিধা নেই কিছু, আমরা খাসি খাবো, গরু খাবো না, আমরা উট খাবো। কি আছে, এবার উট কুরবানি দেবে, সবাই মুসলমান ভাইকে বলছে তোমরা উট কুরবানি দাও, এবার একদম দিল খোলে উট কুরবানি দাও, দুম্মা কুরবানি দাও, যত উট পাও কিনো কুরবানি দাও, সব তো যাই যাচ্ছে আমাদের। গরু না খেলে কি হবে? গরু খেলে তো বুকে ব্যথা, মাথার ব্যথা, বারবার বলছি, সরকারও ব্যথা। সরকারের মুক্তি পেলে গরু খাওয়া বন্ধ করে দাও। আসসালামু আলাইকুম, নমস্কার, জয় হিন্দ।